একটা জমি কত বছর ধরে দখলে থাকলে সেই জমির মালিক হয়ে যাওয়া যায়? আইনে বলা আছে 12 বছর জমি দখল করে রাখলে সেই জমির মালিকানা পাওয়া যায়। তাহলে প্রশ্ন হলো এই আইনটা কোথায় প্রযোজ্য হবে? আবার মনে করেন আপনার পাশের বাড়ির লোক আপনার জমির একটা অংশ দীর্ঘদিন ধরে দখল করে বসে আছে, আপনি বিদেশে ছিলেন অথবা বুঝতে পারেননি, ফিরে এসে দেখলেন সেখানে ঘর বানিয়ে ফেলেছে। এখন সে বলছে এই জমি আমার, বা তার সন্তানেরা বলছে আমরা বছর পর বছর ধরে এখানে আছি। আপনি বললেন দখল করে আছো তো কি হয়েছে, দলিল আমার নামে, জমি আমার। সে বলল দলিল দিয়ে কি হবে, আমি 12 বছর ধরে দখল করে আছি, জমির মালিক এখন আমি। এখন প্রশ্ন হলো সে কি সত্যি মালিক হয়ে গেছে নাকি এটা শুধু মিথ্যা ভয় দেখানো? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই সময় পাবেন তখনই দেখে নিতে পারবেন। বাংলাদেশের তামাদি আইন 1928 ধারায় স্পষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তি যদি টানা 12 বছর কারো জমি বিনা বাধায় শান্তিপূর্ণভাবে মালিক সেজে ভোগ দখল করেন তাহলে তিনি সেই জমির মালিকানা দাবি করতে পারেন। আবার তামাদি আইনের 144 ধারা অনুযায়ী 12 বছর পরে উক্ত দখলকারীর দখল চূড়ান্ত সত্যে পরিণত হয়। এক কথায় 12 বছর পার হলে প্রকৃত মালিক আর জমি ফেরত পাবেন না। তবে এখানে 4টি গুরুত্বপূর্ণ শর্ত আছে। সেই শর্তগুলো হলো, দখলটি অবশ্যই প্রকাশ্যে হতে হবে, পূর্ণ হতে হবে, মালিকের অবগতিতে হতে হবে, অর্থাৎ আপনি যে দখল করে আছেন এটা অবশ্যই যিনি জমির মালিক তার জানা থাকতে হবে। দ্বিতীয়ত, দখল হতে হবে টানা 12 বছর, মাঝখানে একদিনের জন্য কোনো প্রকার অভিযোগ আসা যাবে না, এবং দখল থেকে কোনো প্রকার ঝামেলা তৈরি হওয়া যাবে না, কোনো মামলাও হওয়া যাবে না। তৃতীয়ত, দখল হতে হবে একদম নিরপেক্ষভাবে, অর্থাৎ আপনি যদি কারো কাছ থেকে অনুমতি নিয়ে দখল করে থাকেন, যে তার জায়গাটা ফাঁকা আছে সেখানে একটা ঘর তুলে থাকলেন, এভাবে যদি 100 বছরও কেটে যায় তবু আপনি জমির মালিক হবেন না। চতুর্থ বিষয় হচ্ছে, আসল মালিক 12 বছরের মধ্যে কোনো প্রকার আইনি পদক্ষেপ নিবে না। যদি এই 4টি বিষয় পরিপূর্ণভাবে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জমির মালিক হতে পারেন, শুধুমাত্র দখল সূত্রে। কিন্তু এক্ষেত্রে ভেস্টেড প্রপার্টি, অর্পিত সম্পত্তি এবং সরকারি সম্পত্তি, এগুলোর জন্য এই আইন প্রযোজ্য হবে না। এছাড়া আরও বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। এখন আসুন দেখি কখন দখল থাকলেও জমির মালিক হওয়া যাবে না। আইনের চোখে জমির প্রকৃত মালিক হচ্ছেন তিনি যার নামে দলিল রয়েছে। জমির দলিল, খতিয়ান, নামজারি, ট্যাক্স পরিশোধের রসিদ সব মিলিয়েই জমির বৈধ মালিকানা প্রমাণিত হয়। কেবল দখলে থাকলে বা বসবাস করলে জমির মালিক হওয়া যাবে না। আবার তামাদি আইনের 18 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি জোর করে দখলে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি মালিক হতে পারবেন না। তাহলে মূল কথা হলো, জমি বেদখল হওয়ার 12 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। দখল সূত্রে মালিক হওয়ার জন্য অবশ্যই মালিকের জানা থাকতে হবে এবং মালিকের কোনো প্রকার অভিযোগ থাকা যাবে না। আর যদি বর্তমানে কেউ আপনার জমি দখল করে থাকে তাহলে আপনি ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর মাধ্যমে মামলা করতে পারেন। খুব সহজে 90 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেটের সাহায্যে আপনার জমি দখল উদ্ধার করতে পারবেন। তাই জায়গা জমি সম্পর্কে মুখে কে কি বলেছে সেই কথায় বিশ্বাস না করে প্রকৃত আইন জানুন এবং সচেতন থাকুন। বিশেষ প্রয়োজনগুলোতে আইনজীবীর সাথে পরামর্শ করুন, তাহলে আইনি ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। ভিডিওটির কোথাও না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।